হ্যালো বন্ধুরা, নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। বিকাশ থেকে টাকা লেনদেন করার সময় অনেক সময় কিন্তু ভুল হয়ে অন্য নাম্বারে কিন্তু টাকা চলে যায়। আমরা মনে করেন একটা নাম্বারে পাঠাবো, একটা ডিজিট ভুল হয়ে বা দুইটা ডিজিট ভুল হয়ে অন্য নাম্বারে চলে গেল টাকাটা। তো সেক্ষেত্রে আমাদের করণীয় কি, যদি বড় অঙ্কের অ্যামাউন্ট হয়, যেমন 5,000 10,000 টাকা যদি হয় বা 2,000 হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু অনেক সময় ঘাবড়ে যাই। আসলে এখানে ঘাবড়ানোর কিছুই নেই। আপনারা 16247 এই নাম্বারে বিকাশ যে কাস্টমার কেয়ার আছে সেখানে আপনারা ফোন দিবেন। ফোন দিয়ে তারপরে আপনারা সেখানে আপনার যে তথ্যগুলো চাবে, বিশেষ করে আপনারা মোবাইল নাম্বার চাবে, আপনার মোবাইল নাম্বার যে নাম্বার থেকে টাকা গেছে, এরপরে আপনি কয়টার সময় টাকা পাঠাইছেন, ডেটটা জানতে চাইবে, এবং আপনার ভোটার আইডি কার্ড নাম্বার এগুলো চাইতে পারে, এবং যে নাম্বারে টাকা পাঠাইছেন ভুলবশত সেই নাম্বারটা চাবে। তো সেই ক্ষেত্রে আপনারা কি করণীয়, আপনারা শুধু কাস্টমার কেয়ারে ফোন দিবেন। ফোন দেওয়ার পরে যে তথ্যগুলো চাবে সেই তথ্যগুলো আপনারা দিবেন। তো আজকে আমার সাথে এরকম একটা ঘটনা হয়েছে। আমার কিছু টাকা আপনার বিকাশে আমি একজনের কাছে পাঠাবো, সেটা অন্য জনের কাছে চলে গেছে। তো এরপরে আমি কাস্টমার কেয়ারে ফোন দিয়ে তারপরে আমি আমার লেনদেনটা কিন্তু, আমার টাকাটা কিন্তু ফেরত নিয়ে আসছি। তো আপনাদের সামনে কাস্টমার কেয়ারে যেসব কথাবার্তা হয়েছে সেই কথাবার্তাগুলো আমি আপনাদের সামনে এখন তুলে ধরলাম। আপনারা শুনুন এবং বুঝতে পারবেন তাহলেই কিভাবে টাকাটা ফেরত পাবেন। আসসালামু আলাইকুম, বিদেশ থেকে জামির বলছি, কিভাবে সহযোগিতা করতে পারি? ওয়ালাইকুম সালাম ভাইয়া, আমি আজকে সকালের দিকে একটা নাম্বারে আর কি টাকা পাঠাইছি। এটা একটা ডিজিট ভুল হয়ে ওই নাম্বারটায় টাকাটা চলে গেছে। তো ওই নাম্বারটা আপনার বিকাশ অ্যাকাউন্ট খোলা নাই। তো আমি ওনার কাছে ফোন দিছিলাম, তো উনি বললো যে আমার বিকাশ অ্যাকাউন্ট ফোন আর কি খোলা নাই। তা আমি কি এই টাকাটা ব্যাক আনতে পারি আমার অ্যাকাউন্টে? অবশ্যই। টাকাটি ফেরত আনার 3টি প্রসেস আছে। আপনি চাইলে অপেক্ষা করতে পারেন 72 ঘন্টার মধ্যে। যদি উনি ওনার নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট না খুলেন, 72 ঘন্টা পর 3 কার্যদিবসের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকাটি ফেরত চলে আসবে। আরো দুটি প্রসেস রয়েছে, সেটি আপনি চাইলে বিকাশ অ্যাপ থেকে লেনদেনটি ক্যান্সেল করে দিতে পারেন, অথবা কিছু তথ্য দিয়ে আমাকে সহযোগিতা করলে আমি এখান থেকে ক্যান্সেল করে দিতে পারি। হ্যাঁ, ক্যান্সেল করলে ইনস্ট্যান্টলি অ্যাকাউন্টে টাকাটি চলে আসবে। হ্যাঁ, আমি আপনার ইনফরমেশন দিতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, টাকাটি কখন পাঠিয়েছিলেন? টাকাটি পাঠিয়েছিলাম আপনার সকালে। সকালে? আজকে সকালে? হ্যাঁ, আজকে সকালে হলো যে 1:49-এ। আচ্ছা, আজকে দুপুরের দিকে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, দুপুরের দিকে। আচ্ছা, ঠিক আছে। আজকে বলতে অর্থাৎ আজকে 21শে ডিসেম্বর 2020, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, 1:59 কত টাকা পাঠিয়েছিলেন? 1919 টাকা। 1919 টাকা। আচ্ছা, ঠিক আছে। দয়া করে আমাকে নাম্বারটি জানাবেন। 01850 01850 910 910 721। 721 01850 910 721 এই নাম্বারটি ফুলক্রমে টাকাটি পাঠিয়েছিলেন, তাই তো? জি, জি, জি। ঠিক আছে। সেক্ষেত্রে আমি কি লেনদেনটি ক্যান্সেল করে দিব? আপনি আমাকে অনুমতি দিচ্ছেন? লেনদেন ক্যান্সেল করে তো আমার কাছে টাকা চলে আসবে নাকি? জি স্যার, আপনার বিকাশের মধ্যে টাকাটি ফেরত চলে আসবে। হ্যাঁ, লেনদেন তাহলে ক্যান্সেল করে দেন। ঠিক আছে, আমি ক্যান্সেল করে দিয়েছি। আর কোনো তথ্য দিয়ে আপনাকে সহযোগিতা করতে পারি? না, আর কোনো কিছু লাগবে না ভাইয়া। ঠিক আছে স্যার। বিকাশ কখনোই আপনার অ্যাকাউন্টের পিন এবং এসএমএস এ আসা 6 সংখ্যার নাম্বার জানতে চাইবে না। টেলিফোনে কখনো কাউকে এই ধরনের কোনো তথ্য জানাবেন না। বিকাশের সাথে থাকার জন্য ধন্যবাদ। আর এই টাকাটা আর কি এখন চলে আসতে কতক্ষণ লাগবে? অলরেডি যেহেতু ক্যান্সেল করে দিয়েছি, ইনস্ট্যান্টলি টাকাটি আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যায়। সেক্ষেত্রে আপনি চেক করে দেখুন, আশা করছি অলরেডি আপনি দেখতে পাবেন সেখানে জমা হয়ে গিয়েছে। আর কোনো তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি? না ভাইয়া, ধন্যবাদ আপনাকে। ওয়েলকাম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটি মোটামুটি এই পর্যন্ত। কি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ওকে বন্ধুরা, আল্লাহ হাফেজ।